হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতোই আজ আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আর সেই ভিডিওটা দিয়ে যাওয়ার আগে বলে রাখি আমার প্রত্যেক দিনের রুটিন, যেটা তোমরা সবাই জানো। হ্যাঁ, একদমই তাই। নমস্কার, আমি পিকে সলিউশন হান্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই এত সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কখনো গরম ঠান্ডা, এই ওয়েদারে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, খুব ভালো সময় কাটাচ্ছ এবং খুব এনজয় করছো এই ওয়েদারটা। তো সবার আগে আমার যেটা বলার, যেটা প্রত্যেক দিনই বলে থাকি, সেটাও আবার একবার বলছি, সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে প্রেস করে রেখো, যেন আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আর তোমরা সবার আগে সেই ভিডিওগুলো দেখতে পাও। আর ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর তোমাদের কি মতামত আমার ভিডিওর ওপরে। আর তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো, এখনো পর্যন্ত আমার কোন ভিডিও তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে, প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব আমাকে সত্যি খুব ইন্সপায়ার করে। আমি খুব ইন্সপায়ার হই নেক্সট ভিডিও দেওয়ার জন্য। এতটাই উৎসাহিত হই, আমি অপেক্ষা করে থাকি যে কখন একটা ভালো করে ভিডিও বানাবো এবং যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে কত সুন্দরভাবে আমার ভিডিও গিফট দিতে। তো চলো আর বেশি বক বক না করে চলে যাই আজকের ভিডিও টপিকে। আজকের টপিক হলো হোয়াট ইজ ইগো। ইগোটা কি, আর কি ইগো, তোমার ইগোটাকে কিভাবে তুমি কিল করবে, আর ইগো কিভাবে আমাদেরকে ধ্বংস করে, এই সব কিছু নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করবো। তো সবার আগে আমি যেটা বললাম যে হোয়াট ইজ ইগো, ইগোটা কি জিনিস সেটাকে আমাদের জানতে হবে। আদারওয়াইজ সেটাকে কিভাবে আমরা আমাদের লাইফ থেকে বর্জন করব সেটা আমরা কিন্তু বুঝতে পারবো না। তো সবার আগে আমাদেরকে এটা বোঝা দরকার বা জানা দরকার যে কোনটা ইগো, কোনটা আমাদের নিজের সেলফ কনফিডেন্ট, এগুলো আমাদেরকে জানতে হবে। চলো সবার আগে সেটাই বলি। সবার আগে বলি হোয়াট ইজ ইগো। ইগো এটা এমনই একটা জিনিস যেটা হলো আমরা কিন্তু দেখতে পাই না, অনুভবও করতে পারি না। বাট এটা যখন আমাদের মধ্যে চলে আসে তখন আমাদের চারপাশের মানুষ সেটা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করে, বাট আমরা সেটাকে ইগনোর করার চেষ্টা করি এবং ইগনোর করে থাকি, স্পেশালি এই ইগোর কারণে। দেখো, এই পৃথিবীতে সব জিনিসেরই কিন্তু লিমিটেশন আছে। যে তোমার কতটা গ্রোথ হবে ছোট থেকে বড় অব্দি, ঠিক আছে। তারপর যে কোনো জিনিস, কতটা তুমি খাবে, কতটা তুমি পড়বে, কোথায় যাবে, কি করবে, এই যে প্রত্যেকটা জিনিস, সব জিনিসের কিন্তু একটা লিমিট আছে। যে হ্যাঁ, এরপর আর এটা হয় না বা ওর পর আর ওটা হয় না, এই যে ব্যাপারগুলো, সব জিনিসের লিমিট আছে। বাট এই ইগোটা এমন একটা জিনিস যে আমার মনে হয় এটা পুরো একদমই আনলিমিটেড, এর কোনো লিমিট নেই বা এর কোনো শেষ নেই। কারণ এটা যখন শুরু হয় সেখান থেকে যখন আমরা চরম পর্যায়ে পৌঁছাতে পৌঁছাতে একটা যেতে যাই, তো সেটা কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি এবং সেটাকে কিভাবে কন্টিনিউ করছি। বাট সেটা আমরা তখনই বুঝতে পারি যখন আমাদের চারপাশের মানুষ সেগুলো নিয়ে আমাদেরকে কথা বলে। তখন আমরা বুঝেও না বোঝার ভান করে সেটাকে ইগনোর করে চলে গিয়ে আবার নেক্সট লেভেলে আমাদের ইগোটাকে আরো বেশি করে আমরা কন্টিনিউ করে নিয়ে যাই। তো যেহেতু এটা নির্দিষ্ট কোনো একটা ডেফিনেশন নেই বলা, হয়তো ভুল হবে, হয়তো আছে, বাট প্রত্যেকটা মানুষের কাছে আলাদা আলাদা রকমের হয়ে থাকে। বাট ইগো জিনিসটা হলো এমন একটা জিনিস যেটা আমাদের মধ্যে যখন মানে প্রবেশ করে থাকে বা আমাদের নিজের অজান্তেই আমাদের মধ্যে চলে আসে, আমরা সেটাকে অ্যাডপ্ট করে নিই। তখন কি হয়, আমরা আমাদের যে চারপাশের পরিবেশটা থাকে সেই চারপাশের পরিবেশটা পুরোপুরি চেঞ্জ করে ফেলি আমরা। মানে তখন আমরা ভাবি যে আমরাই শ্রেষ্ঠ বা আমি যেটা বলছি সেটাই ঠিক, আর আমার কথাটাই লাস্ট কথা, এরপর আর অন্য কোনো কথা হবে না, বা আমার ডিসিশনটাই ফাইনাল ডিসিশন, অন্য আর কারোর ডিসিশন মেনে চলা হবে না, বা আমার মতামতটাই সবাইকে মেনে চলতে হবে। তারপর আমি সব থেকে বেস্ট, আমার থেকে বেস্ট আর কেউ হতে পারে না। এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি এগুলো কিন্তু আমাদের মধ্যে সেলফ কনফিডেন্ট নয়, এগুলো হলো আমাদের ইগো। আর এটা এমনই একটা জিনিস তুমি চাইলেও কিন্তু কন্ট্রোল করতে পারবে না যদি না তুমি সেটাকে রিয়েলাইজ করতে পারো। যতক্ষণ তুমি রিয়েলাইজ করবে তার আগে কিন্তু অনেক কিছু শেষ হয়ে যাবে। ইগোর চক্করে আমরা কি হয়, অনেক সময় আর্গুমেন্ট করে বসি একে অপরের সাথে এবং সেখানে গিয়ে আর আমাদের মিস্টেক গুলো আমরা দেখতে পাই না।
যেহেতু মিস্টেকগুলো ইগোর চক্করে আমরা দেখতে পাই না, তো সেই জন্য আমরা কারোর কাছে যার সাথে ঝগড়া করেছি বা আর্গুমেন্ট হয়েছে আমার, তার কাছে গিয়ে আমি ক্ষমাও যাই না বা একটা সরিও বলি না যে ইট ওয়াজ মাই ফল্ট, সো প্লিজ ফরগিভ ইট অ্যান্ড সরি। বাট এরকম কোনো সিচুয়েশনও সে সৃষ্টি করে না যেটা থেকে উল্টো দিকে মানুষের এটা মনে হয় যে হ্যাঁ, সে সিরিয়াসলি হয়তো মন থেকে সরি, বাট সে বলতে পারছে না, তাই এই সিচুয়েশন সে সৃষ্টি করেছে, সেরকমই কিন্তু করে না। তো এই ব্যাপারগুলো থেকে বোঝা যায় যে এটা আমাদের মধ্যে ইগো ভর করেছে, আর এই ইগোর কারণেই আমার সব ভালো জিনিসগুলোকে দেখেও না দেখার ভান করে চলে যায়, কাটিয়ে যায়, জাস্ট ইগনোর ইট বলে আমরা সবকিছু পাশ কাটিয়ে চলে যাই। বাট এটা কিন্তু কোনো কনফিডেন্ট নয় বা এটা কোনো আহ, ভালো ব্যবহারও নয়। এটা জাস্ট তোমাকে ধ্বংস করার মানে কি বলবো একমাত্র রাস্তা, যেখানে তুমি ধ্বংস হয়ে যাবে। তুমি এখন যে পজিশনে আছো সেই পজিশনে ভাবছো যে এটা আমার সেলফ কনফিডেন্ট, বাট সেটা নয়। সেই পজিশনটাকে বজায় রাখতে বা সেই পজিশন থেকে আরো উঁচু লেভেলে যেতে গেলে তোমাকে সবার আগে যেটা চেক করতে হবে যে তোমার মধ্যে ইগোটা এসেছে কিনা। যদি সেটা থাকে তাহলে তুমি কিন্তু উপর দিকে যাবার পরিবর্তে নিচের দিকে চলে আসবে। তোমার মধ্যে যে ভালো গুণগুলো ছিল, যে ভালো গুণের কারণে মানুষ তোমার প্রতি অ্যাট্রাক্ট হতো বা তুমি সবার সাথে মানিয়ে নিয়ে চলতে পারতে, এই যে ব্যাপারগুলো ছিল, এই ব্যাপারগুলো কিন্তু তোমার থেকে তখন দূরে সরে যাবে এবং তুমি একজন মানে ইগোস্টিক পার্সন হয়ে যাবে। তো সেটা যাতে না হয় সেই জন্য চাচ্ছে মানুষ যখন তোমাকে এই কথাগুলো বলে যে প্লিজ নিজের সাথে কথা বল, চেক কর, বা তোর মধ্যে অনেক ইগো চলে এসেছে, এগুলো যখন তোমাকে কেউ বলে থাকে, আসুক বা না আসুক নিজেকে প্লিজ একবার চেক করো। কারণ ইগো বলতে আমরা এগুলোকেই বুঝি, যেখানে তুমি সব জায়গায় আর্গুমেন্ট করবে, ভাববে তুমি জিতে যাবে বা তোমার যুক্তিটাই ঠিক, তুমি যেটা বলবে সেটা সবাই শুনবে, তোমার মতামতটাই শ্রেষ্ঠ, তুমি কখনো ভুল হতে পারো না, আদার পার্সন ভুল হয় বাট তুমি ভুল হতে পারো না, এই যে ব্যাপারগুলো এইগুলো যখন তোমার মধ্যে আসবে জান এইগুলোই ইগো, দিস ইজ ইগো। ইগোর আর আলাদা করে নির্দিষ্ট কোনো ডেফিনেশন আছে কিনা আমি জানি না, সিরিয়াসলি আমি জানি না, এটা আমার মতামতের প্রকাশ না, আমার মত বলে এগুলো ইগো বলে, যেখানে তুমি তোমার মতামতটাকে শ্রেষ্ঠ হিসাবে দেখবে, তোমার চাওয়া পাওয়াগুলোকে শ্রেষ্ঠ হিসাবে দেখবে সবার থেকে, আর তোমার জিনিসগুলো ভালো, অন্যের জিনিসগুলো খারাপ, তুমি যেটা করছো সেটা ঠিক, তুমি যেটা বলছো সেটা একদম দৈব বাণীর মতো সবাইকে মানতে হবে না, দিস ইজ নট ফ্যাক্ট, এটা ফ্যাক্ট নয়, ফ্যাক্ট আলাদা কিছু, যেটা থেকে বেরিয়ে এসে তুমি আজকে এই জিনিসগুলোকে সবার সামনে জোর করে চাপিয়ে দিতে চাইছো, আর এটাই হলো ইগো। আমি জানি না ইগোর ডেফিনেশনটা আমি ঠিক মতো দিতে পারলাম কিনা, তবে আমার মতে বলে দিস ইজ ইগো। বাট সেটা যখন তোমার চারপাশের মানুষ তোমাকে বলবে, তো সেটাকে একবার চেক করে দেখে নিই, চেক করা খুবই দরকার। আর মানুষ যখন সাকসেসফুল হয়ে যায় তখন মানুষের মধ্যে এই ইগোটা চলে আসে, আর এই ইগো চলে আসার কারণেই মানুষ খুব তাড়াতাড়ি আবার ডাউন পজিশনে চলে আসে। প্লিজ চেক করে দেখো যে তোমার মধ্যে সেই ইগোটা এসেছে কিনা। সেটা কিভাবে করবে না করবে সেটারও যদি আমার কিছু একটা উদাহরণ মনে আসে তো আমি তোমাদেরকে বলে দেবো। তো আমি তো প্রথমে যেটা শুরু করেছিলাম হোয়াট ইজ ইগো, আমি সেটা তোমাদের বললাম। বাট এটা কিভাবে কিল করবে, যে তোমার মধ্যে যে ইগোটা এসেছে সেটা কিভাবে তোমার থেকে রিমুভ করবে, এবার আমি সেটাই বলবো। প্রথমে বলি যে এই ইগোটাকে কিভাবে আমাদের মধ্যে থেকে আমরা কাটিয়ে বেরোবো, সেটার অনেকগুলো রাস্তা আছে। এবার অনেকে অনেক রকম মত প্রকাশ করে, আমার মতে বলে সবাই যে মতগুলো তোমাদেরকে বলে থাকে, যে পরামর্শগুলো তোমাদেরকে দিয়ে থাকে, তো সেগুলো সবার দিক থেকেই আমার মতে বলে সবার কথা শুনে বা মেনে চলা উচিত। কোনো একটা পার্টিকুলার পার্সন আমাকে এই স্ট্র্যাটেজি গুলো বলেছে সেগুলোই আমি মেনটেন করবো, আদারওয়াইজ অন্য কারোগুলো মেনটেন করবো না, এটা যে ঠিক বা ভুল আমি কিন্তু বলতে পারছি না। তবে হ্যাঁ, যেখান থেকে তোমার মনে হবে যে হ্যাঁ এটা তুমি বুঝতে পারছো বা এর কথাগুলো তোমার সুবিধাজনক মনে হচ্ছে বা এই স্ট্র্যাটেজি গুলো আমি ফলো করতে পারবো, তো সেগুলোই ফলো করে চলবে, তাহলে আশা করা যায় যে তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। সবার প্রথম নিজেকে একটা জিনিস প্রশ্ন করতে হবে যে সবাই যেটা বলছে বা সবাই যেটা করছে যে আমার মধ্যে নাকি ইগো চলে এসেছে, সেই ইগোর কারণে নাকি আমি সবার সাথে ঠিক মতো বিহেভ করছি না, সবার সাথে ঠিক মতো মেলামেশা করছি না, ঠিকভাবে কথা বলছি না, ভালো ব্যবহার করছি না, সবাইকে ঠিকমতো টাইম দিতে পারছি না, যাকে প্রায়োরিটি দরকার তাকে দিচ্ছি না, কারোর সাথে কোনো একটা আর্গুমেন্ট হয়েছে সেটাকে আমি ঠিক করার চেষ্টা করছি না, কাউকে আমি কোনো কারোর সাথে খারাপ কিছু করেছি বাট আমি তাকে সরি বলছি না,
এই যে ঘটনাগুলো যখন তোমাকে সবার চোখের সামনে তোমাকে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছে, তখন প্লিজ সেগুলোকে দেখো, সেগুলোকে রিয়েলাইজ করার চেষ্টা করো। আর সেগুলো তুমি তখনই রিয়েলাইজ করতে পারবে যখন তুমি নিজে নিজেকে প্রশ্ন করবে। তুমি যদি নিজে নিজেকে প্রশ্ন না করো তাহলে তুমি কিন্তু সেটা রিয়েলাইজ করতে পারবে না। আর যেহেতু ইগোটা আমাদের মধ্যে তখন অলরেডি আছে, তো ইগোটা থাকার কারণে তুমি যতই ভালো কিছু আনার চেষ্টা করো না কেন, সেই ইগোটা কিন্তু তাকে ঠেলে সাইড করে দেওয়ার চেষ্টা করবে। বাট তোমাকে কিন্তু হার মানলে চলবে না। তোমাকে বারবার নিজেকে প্রশ্ন করতে হবে যে আজকে আমাকে এই ব্যক্তি এই সাথে এরকম ঘটনা ঘটেছিল। সে আমাকে বলেছে যে আমার নাকি ইগো আছে খুব। তো এটা কি ঠিক? বা তার সাথে যে ঘটনাটা ঘটেছে সেই প্রশ্নটা নিজেকে করবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো যে আজকে যে আর্গুমেন্টটা হয়েছে তোমার লাইফ পার্টনারের সাথে হোক বা তোমার বিজনেস পার্টনারের সাথে হোক বা অফিসের কলিগের সাথে হোক বা রাস্তায় কোনো একটা অপরিচিত মানুষের সাথে হোক, যার সাথেই হোক না কেন, যে আর্গুমেন্ট হয়েছে বা যে বিষয় নিয়ে আজকে মিটিং হয়েছে, যেখানে এই প্রবলেম হয়েছে, ঝামেলা হয়েছে, যা কিছু হোক, নিজেকে বাড়িতে এসে সেই প্রশ্নটা করো যে সে এই বলেছে আর আমি তার প্রত্যুত্তরে এই করেছি বা বলেছি। সেখানে যদি তোমার মনে হয়ে থাকে যে হ্যাঁ কিছু একটা জিনিস আমি ভুল করেছি, তাহলে আমার মতে বলে পরক্ষণেই গিয়ে তাকে যদি ফোন করে ফেলে সম্ভব তো তখনই ফোন করো এবং সরি বলো। আর যদি না হয় তাহলে নেক্সট দিন বা নেক্সট কোনো দিনে তাকে ডেকে পার্সোনালি সরি বলো। কারণ আমাদের মধ্যে যখন ইগো ভর করে না, তখন আমরা সবকিছুকেই মনে করি যে আমি শ্রেষ্ঠ আর আমি যেটা বলছি সেটাই ঠিক আর আমার যুক্তিগুলোই ভ্যালু আছে আর বাকি কারোর যুক্তির ভ্যালু নেই। এই কারণে কিন্তু আমরা সেটাকেও ইগনোর করে চলি যেখানে আমাদের ভুল রয়েছে। তো ভুল যখন আমাদের রয়েছে তা সেটাকে ইগনোর করে যখন আমরা চলছি, তো সেটা নিশ্চয়ই কেউ আমাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে বা দেখানোর চেষ্টা করছে, তো সেগুলো আমরা ইগনোর করছি। আর সেগুলো ইগনোর করার কারণ হলো ইগোটা আমাদের উপর ভর করে আছে। ইগো যতই ভর করে থাকুক তারপরেও তুমি চেষ্টা করো যে নিজেকে প্রশ্ন করার। এইভাবে ১ দিন ২ দিন ৩ দিন ৪ দিন কন্টিনিউ করতে করতে একটা সময় তুমি নিজে রিয়েলাইজ করতে পারবে যে হ্যাঁ তোমার মধ্যে ইগোটা আস্তে আস্তে কমে আসছে এবং তুমি বুঝতে পারছো যে হ্যাঁ তোমার মধ্যে যে ইগোটা ছিল সেই ইগোটা থেকে তুমি বেরিয়ে আসতে পারছো বা তুমি নিজেকে ঠিক করতে চাইছো। এইভাবেই কিন্তু ইগোটাকে তোমার নিজের থেকে বের করতে হবে। সব থেকে ভালো স্ট্র্যাটেজি হলো নিজেকে প্রশ্ন করা। আর সবসময় সবার সাথে আর্গুমেন্ট করার চেষ্টা করবেন না। হ্যাঁ, একদমই তাই। তুমি জানো তুমি ঠিক। বাট তাও উল্টো দিকে মানুষের সাথে আর্গুমেন্ট করা মানে এটাই যে তোমার ইগোটাকে তুমি আরো বেশিভাবে প্রশ্রয় দিচ্ছ এবং তার সাথে সেটা কন্টিনিউ করতে চাইছো। আর যখনই তুমি সেটা কন্টিনিউ করবে তখন তোমার ইগোটা কিন্তু হার্ট হবে। আর ইগো হার্ট হলে তখন তোমার ইগোটা আরো বড় রূপ নিবে। এবং তখন তুমি চেষ্টা করবে তাকে হার্ম করার। সেটা যেভাবে হোক তোমার কথাবার্তা দিয়ে তুমি তাকে হার্ম করার চেষ্টা করবে। এটার থেকে একটা বড় বাজে পজিশনে মানুষ পৌঁছে দেয়। এই ইগো এই অ্যারোগেন্সের চক্করে না মানুষ ভালো সিচুয়েশন থেকে বাজে সিচুয়েশনটাকে টেনে নিয়ে চলে আসে। তো সেই ইগো হয়েছে কি না হয়েছে এবং সেটা কিভাবে চেক করবে সেটা আমি তো বললাম যে যারা বলছে তাদের কথাগুলো শোনো আর হবার পর তুমি সেটাকে নিজেকে চেক করো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, সত্যি কি এটা ঠিক বা সত্যি কি এটা ভুল? প্রথম ইগো তোমাকে সেগুলোকে বলবে যে না ইউ আর দ্য রাইট পারসন, তুমিই ঠিক। আর যার সাথে এই ঘটনাগুলো ঘটেছে বা যেই যুক্তিগুলো দিয়েছে তারা ভুল। আর সেটা কিন্তু সম্পূর্ণটাই ভুল। সবসময় চেষ্টা করবে নিজেকে আহ, এমন ভাবে রাখতে যেন সবাই তোমার সাথে যোগদান করতে পারে, সে হাই লেভেলের লোক হোক বা নিচু লেভেলের লোক হোক। সেই রকম রাখার জন্যই নিজেকে প্রশ্ন করবে যখন দেখবে যে না এটা ম্যাচ করছে না তোমার সাথে, তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ তোমার মধ্যে ইগো ভর করেছে আর সেটাকে তোমার ভিতর থেকে বের করে দেওয়া উচিত। আর বের করে দেওয়ার এই একটা স্ট্র্যাটেজি, আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে প্রশ্ন করা চোখে চোখ রেখে। আর চোখে চোখ রেখেই কিন্তু উত্তরটাও দিতে হবে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, যাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমার মধ্যে ইগো ভর করেছে বা আমার মধ্যে প্রচন্ড পরিমাণে এটা আছে, যে রিয়েলাইজ করতে পারো তার এই স্ট্র্যাটেজিটা একটু অ্যাপ্লাই করে দেখতে। চলো পরবর্তী পয়েন্টে যাই যে আচ্ছা এই ইগো যে ব্যাপারটা নিয়ে এত কথা বলছি, এই ইগোটা জানো তো এটা আমরা দেখতে পাই, এর কোনো লিমিটও থাকে না। আর এটা এমনই একটা জিনিস যে ক্রমশই আমাদেরকে ধ্বংস করে, ক্রমে ধ্বংস করে সেটাও আমরা রিয়েলাইজ করতে পারি। তো যেহেতু পুরো ব্যাপারটা জ্যোতিষারে ঘটে এবং ধ্বংস হওয়ার পর আমরা বুঝতে পারি যে আমরা কি ছিলাম এবং সেখান থেকে কি হয়ে গেছি শুধুমাত্র এই ইগোর চক্করে, তখন রিয়েলাইজ করতে পারি বা তখন অনেক দেরি হয়। জানো তো এই ইগোটা কিভাবে তৈরি হয়? ইগোটা তৈরি হয় সত্যি হয়তো আমাদের জানি না দোষ থাকে কিনা থাকে না, বাট
হয়তো থাকে, বাবার হয়তো থাকে না, আমি জানি না। ওটা তৈরি হয় যখন কোনো একটা পার্টিকুলার পার্সন কোনো একটা ডাউন পজিশনে থাকে। সেই ডাউন পজিশনে থাকাকালীন তার আশেপাশে যে মানুষগুলো তার সাথে যে বিহেভ করে, যে খারাপ বিহেভটা করে, তাকে যেভাবে সবাই ইগনোর করে, তাকে যেভাবে সবাই মানে কি বলবো, ইউজলেস পার্সন হিসাবে দেখে, কেউ সম্মান দেয় না, এই যে ব্যাপারটা সিচুয়েশনটা সে যখন স্ট্রাগল করে, এই সিচুয়েশনটা যখন সে পেরোয়, তখন তার মনে একটা না প্রচন্ড আঘাত পড়ে। আর যখনই তার মনে আঘাত পড়ে, তখন সে সেই আঘাতগুলোকে নিয়েই চলতে থাকে। আর তখন তার আশেপাশের মানুষগুলোকে কিন্তু সে চিনে নিচ্ছে পার্সোনালি, এই পার্টিকুলার মানুষ আমার সাথে এই বিহেভ করছে বা আমাকে এই বলেছে, সেগুলো তার মনে এবং মাথার মধ্যে গেঁথে যায়। তারপর সে যখন একটা সময় পর গিয়ে সাকসেসফুল হয়, তখন সে কিন্তু সেই বিহেভ গুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। আর সাকসেসফুল হওয়ার পরে কি হয়, একটা কনফিডেন্ট আসে সাকসেসফুল হওয়ার পর। তখন তো সে যেহেতু সাকসেসফুল, তার মতামত সবাই গ্রহণ করার চেষ্টা করে বা তার মতামতটাকে সবাই দাম দিয়ে থাকে। এই যে কনফিডেন্টটা থাকে, সেই কনফিডেন্টটা আস্তে আস্তে সেই খারাপ বিহেভ গুলো যখন মনে পড়ে যায়, তাদের সামনে নিজেকে আরো বেশি করে কনফিডেন্ট ব্যক্তি হিসেবে প্রমাণ করতে গিয়ে না এই ইগোটা চলে আসে। তখন মনে হয় যে আমি যেহেতু ডাউন পজিশনে ছিলাম, আমার কথা কেউ ভ্যালু দেয়নি। আজ আমি আপার পজিশনে এসেছি, আমার কথার ভ্যালু সবসময় সব জায়গাতেই আছে। যেহেতু সবসময় সব জায়গাতেই আমার কথার ভ্যালু আছে, তো আমি যেটা বলবো সেটাই ঠিক। তো এই যে ভাবনা চিন্তাটা যখন চলে আসে, এগুলো যখন ঘটে, এইগুলো চলে আসার পরেই আস্তে আস্তে আমাদের মধ্যে ইগোটাও এন্ট্রি নিয়ে নেয়। আর সেটা হয়তো শুধুমাত্র নিজের কারণেই হয় কিনা আমি জানি না, বা সামাজিক কারণেও হয় কিনা জানি না। সেলফ কনফিডেন্টটা এইভাবেই হয়তো ইগোতে পৌঁছে যায়, আর ইগোতে পৌঁছে যাওয়ার কারণেই সে ভাবে যে আমি যেটা বলবো সেটাই সবাইকে মানবে। আর সেটা যখন হয় না, তখন সে আরো বেশি প্রেশার দিয়ে ইগোটাকে বাড়ানোর চেষ্টা করে এবং সে আরো বেশি ইগোস্টিক পার্সন হয়ে পড়ে। তো যাই হোক, এরকম যদি কোনো মানুষ থেকে থাকে, তার সাথে প্লিজ এরকম কোনো খারাপ বিহেভ করো না। কারণ সে অলরেডি স্ট্রাগল করছে তার স্বপ্ন নিয়ে, তার ফিউচার নিয়ে, এবং মেন্টালি ফিজিক্যালি অনেক কিছু ফেস করতে হচ্ছে। তার সাথে একটু হলেও ভালো বিহেভ করো, সে যেন মেন্টালি একটু শান্তি পায়, ফিজিক্যালি একটু শান্তি পায় তোমাদের সাথে কথা বলে। কিছু করতে পারো বা না পারো, অন্তত পক্ষে একটু মানে কি বলবো, আহ, সান্ত্বনা দিও যে হ্যাঁ ঠিক আছে, চল পারবি বা হবে কিছু একটা, এরকম একটা বলো। কারণ সবসময় দেখো, সবসময় সবার নামে চুগলি করা বা ইয়ে করা, এটা তো আমাদের কাজ নয়। আমাদের জীবনের কাজ হলো আহ ভালো করা, মানুষের সাথে মানুষের উন্নতিতে হেল্প করা, এইসব। বাট আমরা আজকাল এগুলো বাদ দিয়ে লোককে কিভাবে ডাউন পজিশনে নিয়ে আসবো, যে কিভাবে নিজে আপার পজিশনে যাবো, সেসব চিন্তা না করে কাউকে কিভাবে ডাউন পজিশনে নিয়ে আসবে, এরকম চিন্তা ভাবনা আমাদের আজকাল ঢুকে গেছে। তো এই কারণেই একটা সময় পর হয়তো ইগোটা আমাদের মধ্যে প্রবেশ করে ফেলে, স্পেশালি সেই পার্টিকুলার মানুষগুলোর জন্য। তো তাদের উপরে নিজের আধিপত্য ফলাতে গিয়ে আমরা যে নিজেকে কখনো ধ্বংস করে ফেলি সেটা আমরা বুঝতে পারি না। প্লিজ করো না, নিজের মধ্যে ইগোটাকে আনতে দিও না। ইগোটা সত্যি মানুষকে একদম খুব বাজেভাবে ধ্বংস করে দেয় সবকিছু। তোমার কেরিয়ার, তোমার লাইফ পার্টনার, তোমার মানে ফ্যামিলি, তারপর তোমার বন্ধু বান্ধব বা তোমার কলিগ, সবকিছুকে কিন্তু শেষ করে দেয়। সবার মনে তোমার জন্য একটা বিষ পৌঁছে দেয়। সবাই তখন তোমার সাথে মিশতে চায় না, তোমাকে একা ছেড়ে চলে যাবে। এই ইগোটা, তাই এই ইগোটাকে সাইডে রেখে সবকিছু ডিসকাস করবে, সবকিছু নিয়ে চলবে। আর ইগোটাকে কিভাবে কাটিয়ে উঠবে সেটা আমি তোমাদেরকে বললাম। চলো, আজকে আমি জানি না তোমাদেরকে কতটা বোঝাতে পেরেছি বা হেল্প করতে পেরেছি, বা আমার ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল হবে। তবে একটা কথাই বলবো যে ইগোস্টিক পার্সন না হয়ে একজন এমন ব্যক্তি হও যে সবার সাথে মিশতে পারে, আপার লেভেলের সাথে, লোয়ার লেভেলের সাথে, সেরকম মানুষ হোক। মিডিল পার্সন, যে সবার সাথে মিশতে পারে। তো চলো, অনেক বকবক করলাম, আমি জানি না বুঝাতে পেরেছি কিনা। তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আর তোমরা কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও সেটাও প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করো, কমেন্ট করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।